জাদিদ, নতুন ফিতনা। এই ফিতনার একটি গুরুত্বপূর্ণ ফিতনা হলো, সম্প্রতি জানেন ওয়ালটন এবং একজন অ্যাক্টর জুভান, তাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। আমরা শুধু ওয়ালটনের বিরুদ্ধে আন্দোলন করেছি, কি অর্থ যেন বন্ধ করে দেওয়া হয়। আমাদের টার্গেট হবে যে যারা এই নাটকটা তৈরি করছে, কারা এই সমকামিতাকে আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে। শরীফ থেকে শরীফা, আরিফ থেকে আরিফা, অনেক পুরুষরা এখন হিজরার বেশ ধারণ করছে। এখন হিজরাকে ইসলামের বিধান দেওয়া হয়েছে, হিজরাদের জন্য পুরুষ হিজরার মতো চলাফেরা করবে, মেয়ে হিজড়ারা মেয়েদের হিজড়ার মতো চলাফেরা করবে। পুরুষ হিজড়ারা তার বাবার সম্পত্তি পুরুষের মতো পাবে, মেয়ে হিজড়ারা তার বাবার সম্পত্তি মেয়েদের মতো পাবে। হিজড়াদের জন্য জান্নাত রয়েছে, হিজড়াদের জন্য জাহান্নাম রয়েছে। হিজড়ার জন্য কাবা শরীফের চত্বরে অনেক হিজড়া খাদেম নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে যেই হিজড়ার বৈশিষ্ট্যটা কিসের মতো? পুরুষের মতো, সে পুরুষ বলে গণ্য হবে। যেই হিজড়াটা মহিলার মতন, সে মহিলা বলে গণ্য হবে। হিজড়াদের জন্য পর্দা ফরজ রয়েছে। তো আমরা অনেকেই হিজড়াদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। ইসলামী খেলাফতে তাদেরকে আলাদা একটা মর্যাদা দেওয়া হয়েছে, তাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ইয়ানতের ব্যবস্থা করা হয়েছে, ইসলামের সৌন্দর্য সৌকর্য প্রকাশ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জুবানের নাটকের মাধ্যমে আমাদের মধ্যে ট্রান্সজেন্ডারের কল্পনা আমাদের মধ্যে ফেঁদে দেওয়া হচ্ছে। অর্থাৎ ছেলে যেন ছেলেকে বিয়ে করে, মেয়ে যেন মেয়েকে বিয়ে করে। রংপুরের আখি, নোয়াখালীর আখি, টাঙ্গাইলের বিলকিসের জন্য চলে এসেছে। আপনারা প্রায় দেখবেন এখন দারুণভাবে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আর সমকামিতা প্রমোট করার একটি কোম্পানি হলো আপনার যে ওয়ালটন অবশ্য ক্ষমা চেয়েছে, এবং আরেকটি প্রতিষ্ঠান হলো আরং, এবং আরংয়ের যত অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা এগুলোকে প্রমোট করে। এখন আমরা কেন তাদের পণ্য বর্জন করব? কারণ পণ্য বর্জন করার দ্বারা তাদের আর্থিক বিশালভাবে ধস নামে। জুবান এই পর্যন্ত বলেছে, আমি আর কখনোই এই ধরনের স্ক্রিপ্টে অভিনয় করব না। এটা ততক্ষণ পর্যন্ত হতো না যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষরা সচেতন না হতো। মনে রাখতে হবে, বাংলাদেশ সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, আমরা এখানে 90% বেশি বসবাস করি। সুতরাং এইগুলো বই পুস্তকের মাধ্যমে, এগুলো নাটক সিনেমা বানানোর মাধ্যমে, এগুলো প্রকাশ্য আনার মাধ্যমে একটা ষড়যন্ত্র চলছে মানুষের মধ্যে। তৃতীয় অর্থাৎ মানুষের মধ্যে যেন পুরুষ যেন পুরুষকে বিয়ে করে, মহিলা যেন মহিলাকে বিয়ে করে। এটাকে আপনাদের দেশে কি বলা হয়? সমকামিতা। কি বলা হয়? সমকামিতা। এটাকে বলা হয় লেসবি, এটাকে বলে গে বলা হয়। পুরুষ পুরুষকে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। এটা কোন নবীর যুগ থেকে শুরু হয়েছিল? কওমে লূত আলাইহিস সালামের যুগে। লূত আলাইহিস সালামের স্ত্রীও লূত আলাইহিস সালামকে এই মিথ্যা অপবাদ দিয়েছিল। যেই দিন কওমে লূতকে উল্টায়া দেওয়া হবে, ফেরেশতারা ছোট্ট যুবকের মতো, গেলমানদের মতো রূপ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগে এসেছিল। সর্বপ্রথম ফেরেশতারা, ইব্রাহিম তাদেরকে খাইয়ে দিয়েছে, কিন্তু তারা খাবার খাচ্ছে না। ইব্রাহিম মনে করছে যে আমাকে মনে হয় হত্যা করা হবে। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের নবীর শরীয়তের যুগে এরকম যে আপনার কোনো ডাকাতকে যদি খাবার দিত, ডাকাতরা খাবার খেত না। তো তিনি মনে করছেন আমাকে মনে হয় সর্বস্ব লোট করার জন্য লোকগুলো আসছে। তো জিবরিল আলাইহিস সালাম দেখলেন যে ইব্রাহিম নবী ঘাবড়ে গেছেন। তখন বলেন, ইব্রাহিম, আমরা আল্লাহর ফেরেশতারা তোমার ভাইয়ের পুত্র, ভাতুষপুত্র, তোমার ভাতিজা লূতের কওমকে আজকে মাটির সাথে মিশিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মা প্রকাশ করেছেন, তাহলে আমার ভাতিজা ভাতুষপুত্র লূতের কি হবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি তোমার ভাতিজাকে বলে দিও সে যেন পিছনের দিকে না তাকায়। তখন ফেরেশতারা সুন্দরতম বালকদের আকৃতি নিয়ে, বালকদের ছোট্ট বাচ্চাদের আকৃতি নিয়ে তারা চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালামের কওমের কাছে। তখন লূত আলাইহিস সালামের স্ত্রী ছড়িয়ে দিল যে লূত আলাইহিস সালাম সমকামিতা করার জন্য সুন্দর সুন্দর, এত সুন্দর পুত পবিত্র ছেলেদেরকে, কিশোরদেরকে নিয়ে এসেছে। তখন ফেরেশতারা এক এক করে সেই কওমকে উল্টিয়ে দিয়েছে। আর উল্টিয়ে দিয়েছিল কোন জায়গায়? এদেরকে ডুবানো হয়েছিল কোথায়? কোন এলাকায় ডুবানো হয়েছিল? এটাকে বলা হয় বাহরুল আহমার। এই যে টগে বলেছে ডেড সি, লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। এটা কোথায় আছে? মিশর এবং জর্দানের কাছাকাছি জায়গায়। এটা এতটাই অভিশপ্ত সাগর। এই ঘটনা লূত আলাইহিস সালামের যুগে হওয়ার পরে আজ পর্যন্ত লোহিত সাগরে কোনো মাছ সেখানে জন্মায় না, কোনো মাছ সেখানে হয় না। লোহিত সাগরে কোনো মাছ
এটাকে অভিশপ্ত সাগর বলা হয়। কি সাগর বলা হয়? লোহিত সাগরকে কি সাগর বলা হয়? অভিশপ্ত সাগরকে বলা হয়। ফেরাউনকে ডুবানো হয়েছিল কোন সাগরে? ফেরাউন কোথায় ডুবানো হয়েছিল? নীল নদে। যারা এই কথা বলে তারা একটা মিথ্যা জানে এবং এটা নবী মুসা আলাইহিস সালামের প্রতি মিথ্যা চাপানো হবে। ফেরাউনকে কখনোই নীল নদে ডুবানো হয় নাই, ফেরাউনকেও এই লোহিত সাগরের মধ্যে ডুবানো হয়েছে। ফেরাউনকে কোথায় ডুবানো হয়েছে? তবে নীল নদের পাশে মুসা আলাইহিস সালাম বসবাস করতেন। কেন? মূলত মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের যে পুত্র ইসহাক, ইসহাক আলাইহিস সালামের যে পুত্র ইয়াকুব, ইয়াকুব নবীর যে 12টা শাখা রয়েছে, মানে 12টা পুত্র ছিল ইয়াকুব নবীর, এই 12টা পুত্র থেকে সব নবী আম্বিয়া বের হয়েছে। এই 12টা শাখার প্রথম শাখা হলো, মানে ইউসুফ নবীর প্রথম ভাইয়ের নাম হলো লাভি। এই লাভির পুত্র নজর, নজর পুত্র কুচ, কুচ পুত্র ইমরান, ইমরান পুত্র হলো মুসা আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম নীল নদের পাশে থাকতেন। আর ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করেছিলেন, যদি কখনো তোমাদের মধ্যে তাওহীদ ছুটে যেয়ে থাকে, অর্থাৎ তোমরা যে তাওহীদে দাওয়াত দিচ্ছ মিশরের ফেরাউনদেরকে, ফেরাউনরা যদি আবার মূর্তি পূজায় নিমজ্জিত হয়, আল্লাহ দ্রোহিতা নিমজ্জিত হয়, তাহলে আমার লাশকে তোমরা উঠিয়ে আমার বাবা ইয়াকুব, আমার দাদা ইসমাইল এবং আমার দাদা যে রয়েছেন আরেকজন ইসহাক আলাইহিস সালাম, তার পাশে আমাকে সমাহিত করো। তো ইউসুফ নবী আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পরে যখন বানি ইসরাইল গোত্রদ্বয় বনি ইসরাইল থেকে সরে যায়, তখন মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীর মৃত্যুর 300 বছর পরে তার লাশকে উঠিয়ে এনে তিনি তার সেই কিনআন নগরীর পাশে, অর্থাৎ সাইয়্যিদানা ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের পাশে ইউসুফ নবীকে পুনরায় দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়শো বছর পরে? কয়শো বছর পরে? 300 বছর পরে। তারিখুল দিমাশকের মধ্যে উল্লেখ করেছে। এগুলোর সনদ নেই, কারণ এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমি গোটা কাহিনীটা বলতেছি। এই কারণে এই লোহিত সাগরে এই সমকামীদেরকে ডুবানো হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন আদ-দারবু ফাইলি ওয়াল মাফউল। ইসলামের বা গভর্নমেন্টের কর্তব্য হলো যারা সমকামিতা প্রমোট করবে তোমরা তাদেরকেও শেষ করো যে উপরে আছে, তোমরা তাকেও শেষ করো যে নিচে রয়েছে। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ধরনের কথাগুলো বই পুস্তকের মধ্যে আসছে, এই ধরনের বক্তব্যগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা মোটেও কাম্য নয়। আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই জন্য যুব সমাজকে উদ্দেশ্য করে বলবো আজকের এই খুতবা থেকে, আমরা যারা এই যে ওয়ালটনের পণ্য কিনি, ওয়ালটন যেহেতু ফতোয়া দিয়েছে, শুধু ওয়ালটন তাদের পণ্য বর্জনের জন্য, দেয়ালে পিঠ থাকার জন্য এসব বন্ধ করলে হবে না। যে এই নাটক বানিয়েছে এবং যারা এইগুলোকে প্রমোট করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। তারা কি করে সাহস পায় এইরকম 90% মুসলিমদের দেশে আর কোনো ধর্ম কখনো একজন পুরুষকে বিয়ে করা, একজন মহিলাকে বিয়ে করা, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ এটাকে কখনো প্রমোট করে নাই। যে প্রমোটটা তারা করছে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে, আমরা কিন্তু দেখছেন কিনা এক একটা করে নতুন নতুন বিভিন্ন ফিতনা, বিভিন্ন মুরুকে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। মূলত কেন? কারণ আমরা আখিরুজ্জামান, কিয়ামতের শেষ মুহূর্তের দিকে চলে এসেছি এবং আমাদের অবস্থা খুবই আরো গুরুতর হবে এবং আস্তে আস্তে আমরা আরো খারাপের দিকে চলে যাব।